হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। 2022 তো শেষ, নতুন বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এই নতুন বছরকে ঘিরে হয়তো নতুন অনেক পরিকল্পনা আপনাদের রয়েছে। স্পেশালি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, তাদের হয়তো অনেক পরিকল্পনা রয়েছে। নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ফেসবুক পেজ খুলবেন, সেখানে ভিডিও আপলোড করবেন। এগুলো করতে গিয়ে হয়তো আপনার নতুন যে গিয়ার্সগুলো রয়েছে সেগুলো কেনার দরকার হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বিগত বছরগুলোতে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে সকল গিয়ার্স কিনেছি, এর ভিতর থেকে সবথেকে বেস্ট পারচেস কোনগুলো, কোন জিনিসগুলো কিনে আমার মনে হয়েছে যে টাকাটা আমি ইনভেস্ট করেছি সঠিক জায়গায় ইনভেস্ট করেছি। সো যারা বিগিনার রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান, কিংবা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেছেন, একটু আপগ্রেড করতে চান ইত্যাদি চিন্তা করছেন, তাদের জন্য আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। 1 নম্বর পারচেসে আমি যেটাকে রাখবো সেটা হলো আমার মাইক্রোফোন। আমি বিগত 2.5 বছরের বেশি সময় ধরে যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটা হলো রোড ভিডিও মাইক NTG। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটাও কিন্তু সেই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে। আমি নর্মালি যখন টকিং হেডশট টাইপের ভিডিও তৈরি করে থাকি সেক্ষেত্রে মাইক্রোফোনটিকে আমি বুম আকারে রাখি জাস্ট ফ্রেমের বাইরে। দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রোফোনটি রয়েছে। সো এই মাইক্রোফোনটির বিশেষত্ব কি? এই মাইক্রোফোনটির বিশেষত্ব হলো এই একটা মাইক্রোফোন দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে সকল ধরনের কাজ করতে পারবেন। আপনি যদি চান এটাকে ক্যামেরা অন টপ মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন, ব্লগিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যখন রাস্তাঘাটে বসে ব্লগিং করছেন আশেপাশের নয়েজ কম আসবে। দ্বিতীয় ইউজেস সেটা হলো আপনি কম্পিউটারের সাথে ডিরেক্টলি এটাকে কানেক্ট করতে পারবেন Type-C কেবলের মাধ্যমে। এতে করে যেটা হবে, সরাসরি কম্পিউটারে আপনি ভয়েস ওভার দিতে পারবেন এবং এইটার যে 3.5mm ইনপুট জ্যাক রয়েছে সেটা তখন হেডফোন আউট হিসেবে কাজ করবে। আপনি সেখানে হেডফোন কানেক্ট করে সেটাকে মনিটর করতে পারবেন এবং যে গেইন নব আছে সেটা দিয়ে কিন্তু আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন। পুরো অডিও ইন্টারফেস হিসেবে তখন আপনার মাইক্রোফোনটি কাজ করবে। আর আপনি যদি টকিং হেডশট টাইপের ভিডিও তৈরি করে থাকেন, ডকুমেন্টারি শ্যুট করে থাকেন, সেক্ষেত্রে আমার মতন এরকম বুম আকারে আপনি সেটাকে রেখে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রেমের বাইরে মাইক্রোফোন থাকবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে এই একটি মাইক্রোফোন দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। এর জন্য এই মাইক্রোফোনটা আমার খুবই পছন্দের। আমার কাছে যে মাইক্রোফোনগুলো রয়েছে, আমি যখন কোনো ট্যুরে যাচ্ছি বা বাইরে যাচ্ছি সেখান থেকে যদি একটা মাইক্রোফোন আমাকে চুজ করতে বলা হয়, আমি ডেফিনেটলি রোড ভিডিও মাইক NTG-কে চুজ করবো। এটার দাম আমি যখন কিনেছিলাম 22,000 টাকার মতো নিয়েছিল, এখন হয়তো দাম একটু বেশি। তবে আমার মনে হয় এই যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটা ডেফিনেটলি আপনাকে ভালো একটা ফল দেবে। আপনার যদি এত টাকা না থেকে থাকে মাইক্রোফোনে খরচ করার জন্য, সেক্ষেত্রে সেম কোম্পানির রোডেরই আরেকটা মাইক্রোফোন রয়েছে ভিডিও মাইক Go 2, সেটাও আপনারা নিতে পারেন। অনেকটা সিমিলার কোয়ালিটির সাউন্ড আপনারা পাবেন, কিছু ফিচার এটাই কম আছে, তারপরেও কিন্তু আপনার কাজ চলে যাবে। স্পেশালি আপনি ব্লগিংয়ের জন্য এটাকে ব্যবহার করতে পারবেন, ভয়েস ওভারের জন্য ব্যবহার করতে পারবেন, কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। 10,000 টাকার আশেপাশে এই মাইক্রোফোনটাও কিন্তু দারুণ একটা মাইক্রোফোন হতে পারে। আচ্ছা ওয়েট, শুধুমাত্র তো ক্যামেরা, লেন্স, লাইট ইত্যাদি কিনলে হবে না। ভিডিও যখন তৈরি করছি সেগুলো তো এডিটও করতে হবে, রাইট? তো সেটার জন্যই আমার একটা কোর্স রয়েছে ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো, যেটা আমি 10 মিনিট স্কুলের সাথে কোলাবোরেশন করে তৈরি করেছি। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কোর্সটিতে এনরোল করে ফেলতে পারেন। আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হলো বর্তমানে একটা বিশাল ছাড় চলছে। আগামী 7 তারিখ পর্যন্ত নতুন বছর উপলক্ষে এই ছাড়ে আপনারা ওই কোর্সটি মাত্র 790 টাকা দিয়ে কিনতে পারবেন, যেটার রেগুলার প্রাইস হলো 1250 টাকা। সো আপনারা যারা ওই কোর্সে এনরোল করতে চান, ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে চলে যাবেন এবং মাত্র 790 টাকা দিয়ে কোর্সটি কিনে ফেলতে পারেন। 2 নম্বর বেস্ট পারচেস লিস্টে আমার থাকবে আমার ক্যামেরা। আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি সেটা হলো সনির ZV-E10 ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি যদি ভিডিও ধারণ করে থাকেন, আমার মনে হয় যদি 4K-তে আসতে চান, অনেক ভালো একটা আপনি রেজাল্ট পাবেন। এই বাজেটে আপনার 1080p ক্যামেরা রয়েছে অনেক ভালো, যেরকম ক্যাননের M50 Mark II রয়েছে, দেন 250D রয়েছে, দেন ফুজিফিল্মের কিছু ক্যামেরা রয়েছে। তবে 4K-তে যদি আসতে চান সেক্ষেত্রে আমি ডেফিনেটলি এই ক্যামেরাটাকে এগিয়ে রাখবো। আমি যখন কিনেছিলাম ক্যামেরাটি কিনতে 60,000 টাকার মতো লেগেছিল, বাট এখন একটু বেশি দাম, 65,000 টাকার আশেপাশে আপনি ক্যামেরাটি পেয়ে যাবেন। এই ক্যামেরাতে থাকছে ফ্লিপ আউট স্ক্রিন, আপনি যখন রেকর্ড করছেন নিজেকে দেখতে পারবেন। মাইক্রোফোন ইনপোর্ট থাকছে, হেডফোন আউটপোর্ট থাকছে যেটা দিয়ে আপনি মনিটর করতে পারবেন। দেন সনির মাউন্টের যত লেন্স আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। 4K যে ভিডিও আপনি ধারণ করছেন সেটা 6K যে ভিডিও সেখান থেকে ডাউন স্যাম্পল হয়ে 4K-তে আসছে। সো অনেক শার্প একটা ভিডিও কিন্তু এই ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। ফটোগ্রাফিতেও কিন্তু এটা পিছিয়ে থাকবে না। আমি মোটামুটি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফির ক্ষেত্রে শুধু অসুবিধা হলো এটা ভিউ ফাইন্ডার পাচ্ছেন না এবং বিল্ট ইন ফ্ল্যাশ পাচ্ছেন না, এছাড়া বাদবাকি সুবিধাগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো ফ্যামিলির ছবি তোলার জন্য একটা ক্যামেরা যদি আপনি খুঁজে থাকেন, সাথে থাম্বনেল ছবি তুলবেন, সে
সেরকম একটা ক্যামেরা খুঁজে থাকেন এবং ভিডিওটা যদি আপনার মেইন ফোকাস হয়ে থাকে সেক্ষেত্রে সনি ZV-E10 ক্যামেরা 2023 সালে এসেও আপনি নিতে পারেন। আমার মনে হয় আপনার এই ইনভেস্টমেন্টটা বৃথা যাবে না, আপনি ভালো একটা আউটপুট এই ক্যামেরা থেকে নিতে পারবেন। তো এবার ক্যামেরা কিনলে তো হবে না, সাথে একটা লেন্স দরকার হবে, রাইট? তো এই সনি ZV-E10 ক্যামেরার সাথে যে লেন্সটা আমি ব্যবহার করি সেটা হলো সিগমার 30mm f1.4 লেন্স এবং এই লেন্সটা নিয়ে আমি মোর দ্যান স্যাটিসফাইড। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু ওই লেন্স দিয়ে ব্যবহার করা হচ্ছে। আমার রুমটা খুব বেশি বড় না, ক্যামেরাটা আমার থেকে 4.5 ফিট দূরত্বে রয়েছে এবং আমার পেছনে ওই রকম 4.5 ফিট বা 5 ফিটের মতন একটা ডিস্টেন্স রয়েছে। সেক্ষেত্রে এরকম একটা ফ্রেম পাচ্ছি, আমার কাছে এটা ইউজেবল মনে হয়। তো এই লেন্সটা কেন? কারণ এই একটা লেন্স দিয়ে আমি মোটামুটি অনেক কাজ করতে পারি। এরকম টকিং হেডস টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিতে পারছি, বিরোল সেগুলো আমি তৈরি করতে পারছি এবং তার সাথে সাথে যদি আমার ছবি তোলার দরকার হয়ে থাকে, পোর্ট্রেট ফটোগ্রাফির দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই লেন্সটা ব্যবহার করে করতে পারছি। সো আমার মনে হয় সনি ZV-E10 সাথে সিগমার 30mm f1.4 এই দুইটা একসাথে যখন আমরা জয়েন করব তখন কিন্তু একটা দারুণ ওয়েপন হয়ে যাবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। 4 নম্বরেও আর একটা ক্যামেরা রয়েছে, সেটা হলো আমার নতুন এডিশন সনিরই আরেকটা ক্যামেরা সনি ZV-1। একটা বিষয় হলো কি, আমি যখন বাইরে যাই কিংবা আমি কোনো কাজে বেরোচ্ছি তখন বড় কোনো ক্যামেরা ক্যারি করাটা কিন্তু প্র্যাকটিক্যাল না। সেই ক্ষেত্রে সনি ZV-1 ক্যামেরাটা যদি আপনার কাছে থেকে থাকে এটা থেকে আপনি দারুণ কিছু রেজাল্ট পাবেন। আপনি পকেটের ভিতরে এটাকে নিয়ে নিতে পারবেন, প্যান্টের পকেটে বলেন বা শার্টের পকেটে খুব ইজিলি এটাকে আপনি নিয়ে নিতে পারবেন। যদি আপনি পাবলিক প্লেসে ছবি কিংবা ভিডিও করতে চান সেক্ষেত্রে এটা আপনার নিনজা ওয়েপন হিসেবে কাজ করবে। আপনি ইজিলি কিন্তু এটাকে বের করে ভিডিও ধারণ কিংবা ছবি তুলে ফেলতে পারবেন। আমার ছবি তোলার একটা ফ্যাসিনেশন ছিল, কিন্তু ক্যামেরা নিয়ে খুব বেশি বের হওয়া হয় না। একটা ব্যাগ ক্যারি করে ক্যামেরা নিয়ে যাওয়া ওই জিনিসটা অনেক ঝামেলার মনে হয়, সেক্ষেত্রে আমার ছবি তোলা কিন্তু অনেক কমে গিয়েছিল। বাট যখন এই ক্যামেরাটা আমার হাতে এসেছে এরপর থেকে দেখা গেল আমি কোথাও বেরোচ্ছি, দরকার না হলেও এটা খুব ছোট, আমি পকেটে নিয়ে যাই, যদি দরকার হয় টুকটাক ছবি টবি তুলি। তো সেই দিক থেকে ছবি তোলার যে প্র্যাকটিস সেটা বেশি করে হচ্ছে এবং এটার থেকেও দারুণ ভিডিও আপনি ধারণ করতে পারবেন। 4K-তে এটা রেকর্ড করতে পারে। টকিং হেডশট টাইপের ভিডিও যদি ধারণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে করতে পারবেন। এবং এটার যে লেন্স রয়েছে 24-70mm যে লেন্স, এই লেন্স দিয়ে আপনি কিন্তু মোটামুটি সব কিছু কভার করতে পারবেন। ছবি তোলা থেকে শুরু করে ভিডিও কিংবা বিরল নেওয়া সব কিছু এটা দিয়ে করতে পারবেন। আমাকে স্পেশালি এটা যে হেল্পটা করে থাকে, আমি যখন টপ ডাউন শট নিই কোনো প্রোডাক্টকে দেখাচ্ছি টেবিলের উপরে, সেক্ষেত্রে আমার টপ ডাউন ক্যামেরা হিসেবে এটা কাজ করে, কারণ এটা খুবই লাইট এবং এটাকে সেট আপ করা খুবই ইজি। আপনার একটা মোবাইল মাউন্ট করতে যেরকম একটা স্ট্যান্ডের দরকার ওরকম হালকা পাতলা একটা স্ট্যান্ড হলেও কিন্তু এই ক্যামেরাটা আপনি মাউন্ট করতে পারবেন। সো টপ ডাউন ক্যামেরা হিসেবে কিন্তু এটা দারুণ পারফর্ম করে। শুধু একটা সমস্যা, ব্যাটারি লাইফ খুবই খারাপ, এছাড়া বাদ বাকি সব দিক থেকে আমি এটা নিয়ে স্যাটিসফাইড। লাস্টলি যেটার কথা বলবো সেটা আসলে কোনো ক্যামেরা না, এটা একটা মাইক্রোফোনই বলা যায়, মাইক্রোফোন কাম হেডসেট। এটা হলো ফিফাইনের একটা হেডসেট, ফিফাইনের H6 যে হেডসেট সেটা। এখন এইটার বিশেষত্ব কি, RGB আছে, খুবই ফ্যান্সি। আমার খুব ফ্যান্সি জিনিস ভালো লাগে না, তারপরে এইটা আমার ভালো লাগার কারণ হলো আমি যখন কোনো টিউটোরিয়াল রেকর্ড করছি তখন দেখা যায় প্রিমিয়ার প্রোতে যখন কোনো টিউটোরিয়াল রেকর্ড করি ওই জিনিসটার সাউন্ড আমার শোনা লাগে, এর সাথে সাথে টিউটোরিয়ালে আমার সাউন্ডটাকে রেকর্ডও করা লাগে। তো এইটার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে দিস ওয়ান, এটা খুবই দারুণ কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারে। তো এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই যে হেডসেট রয়েছে সেটার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা একটা অডিও। ক্যান ইউ ইমেজিন, মাত্র 4000 টাকার দামের একটা হেডসেটের মাইক্রোফোন থেকে এরকম সাউন্ড আপনি পেতে পারেন। তো এইটার সাউন্ড আমি যখন শুনি আমি নিজেও খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর সাউন্ড একটা হেডসেটের মাইক্রোফোনে, এটা আসলে অকল্পনীয়। সো আপনারা যারা গেমিং করে থাকেন কিংবা টিউটোরিয়াল রেকর্ড করে থাকেন অনেক বেশি করে, তারা কিন্তু অন্য কোনো ফ্যান্সি মাইক্রোফোন, যেরকম আমি যেটা দিয়ে রেকর্ড করছি উপরে যেটা রয়েছে শর্টগান মাইক্রোফোন, 20-22 হাজার টাকা দিয়ে না কিনে আপনি কিন্তু এরকম 4000 টাকা দামের একটা হেডসেট কিনে ফেলতে পারেন। হেডসেটের কাজ হলো, এর সাথে সাথে আপনার মাইক্রোফোনের কাজ হলো দারুণ অডিও কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। তো এই ছিল আমার টপ 5 পিক আমি যে পারচেসগুলো করেছি এই যাবৎকালে। সেক্ষেত্রে যদি 5টা প্রোডাক্টকে এগিয়ে রাখতে হয়, এই 5টা প্রোডাক্টকে আমি এগিয়ে রাখবো। সো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অডিও, ভিডিও, লেন্স ইত্যাদি বিষয়ে কনফিউজ রয়েছেন, আশা করি এই ভিডিও থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা জেনে গিয়েছেন। এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে কিংবা আপনার কাজের সাথে যদি ম্যাচ করে থাকে আপনারা কিন্তু সেই প্রোডাক্টটা কিনে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।